প্রতিটি কঠিন সময়ে একটি বার্তা লুকিয়ে থাকে। যে মানুষ সেটা বুঝে নেয় সেই মুক্ত হয়ে যায়। দুঃখ শেখায় কে আপন আর কে কেবল সাথে ছিল। তাই কেঁদো না, এই সময় তোমাকে ধ্বংস করছে না, বরং তোমাকে মজবুত করছে। যখন তোমার মন বলবে আর হবে না, তখন তোমার বিশ্বাস যেন বলে প্রভু আমার সাথে আছেন। কারণ হার সেখানেই হয় যেখানে শ্রদ্ধা ভেঙে যায়, আর যে কৃষ্ণের ওপর ভরসা রাখে তার জন্য অসম্ভব সম্ভব হয়ে যায়। সংকটের সময় শুধু ঈশ্বরের পরীক্ষা নয়, ওটা তোমার জাগরণ। যে দুঃখেও স্থির থাকে সেই জীবনের প্রকৃত যোগী। মনে রেখো, সব থেকে খারাপ সময়েও একদিন তোমার শক্তির পরিচয় দেবে। ভেবো না যে ভাগ্য তোমাকে ছেড়ে দিয়েছে। হয়তো প্রভু তোমাকে নতুন পথ দেখানোর জন্য পাঠাচ্ছেন। প্রতিটি পতন হলো ওঠার প্রস্তুতি, প্রতিটি থামা হলো এগিয়ে যাওয়ার পরিকল্পনা। শুধু নিজের বিশ্বাসকে পড়তে দিও না। যখন চোখের জল তোমার সঙ্গী হয়ে যায় তখন তাদের বইতে দাও, কারণ চোখের জলই আত্মার অগ্নি। ওগুলো তোমাকে শুদ্ধ করবে এবং পুনরায় উঠে দাঁড়াতে সাহায্য করবে। জেনে রেখো, প্রতিটি পতনের মাঝে ঈশ্বর লুকিয়ে আছেন, যিনি তোমাকে উঁচুতে তুলতে চান। হে অর্জুন, যখন তোমার শক্তি জবাব দিয়ে দেয় তখন মনে করো শক্তি তোমার শরীরে নয়, তোমার বিশ্বাসে আছে। সংসারের সবথেকে বড় বিজয় সেই পায় যে সবথেকে কঠিন মুহূর্তেও নিজের উপর ভরসা রাখে। সংকটের ঝড় এলে ঘাবড়িও না, কারণ ওটাই তো দেখে কে টিকে থাকবে আর কে ভেঙে পড়বে। আর যে অটল থাকে, সময় স্বয়ং তাকে পরীক্ষায় উত্তীর্ণ ঘোষণা করে দেয়। যখন মন ভাঙতে শুরু করে তখন নিজের ভিতরের আওয়াজ শোনো, ওটাই আমি বলছি, থেমো না, কারণ তোমার গন্তব্য তোমার ভয়ের থেকে মাত্র এক কদম আগে। সব দুঃখ তোমাকে ফেলে দিতে আসে না, কিছু দুঃখ তোমার আত্মাকে জাগ্রত করতে আসে। তারা জানায় যে এবার তোমাকে আর সাধারণ থাকলে হবে না, এখন তোমাকে দিব্যতার দিকে চলতে হবে। হে সাধক, ভাগ্য তখন চমকায় না যখন সবাই সাথে থাকে। ভাগ্য তখন চমকায় যখন তুমি একা হয়েও অটল দাঁড়িয়ে থাকো। তাই অভিযোগ করো না, কারণ ঈশ্বর তোমাকে নির্বাচন করেছেন, আর নির্বাচন সর্বদা কঠিন হয়। ভেবো না যে এই অন্ধকার তোমার শেষ। এই অন্ধকার তো সেই প্রদীপের পরীক্ষা যা তোমার ভিতরে জ্বলছে। পার্থ, যখন কেউ নিজের দিল বা হৃদয় খুলে তোমার সামনে রাখে তখন তাকে ফিরিয়ে দিও না, কারণ হৃদয় দেখানোর সাহস সবার থাকে না। প্রেমের আদর করো, আবেগকে বোঝো, কারণ এটাই তো প্রকৃত সম্পর্কের ভিত্তি। মনে রেখো, যে সত্যিকারের মন নিয়ে নিজের হৃদয় দেয় সে তোমার জীবনে ভগবানের রূপ নিয়েই আসে। যখন কেউ নিজের মন তোমার সামনে খুলে দেয় তখন তাকে অবহেলা করার আগে ভেবে নিও পার্থ, মন খুলে দেখানো দুর্বলতা নয়, বরং প্রেমের সবথেকে বড় শক্তি। যাকে দুনিয়া বোঝেনি তাকে তুমি বোঝো, কারণ এই প্রেমই ভগবানের কাছে পৌঁছে দেয়। পার্থ, কেউ তোমার সামনে নিজের হৃদয়ে রাখলে অহংকার করো না। যার মধ্যে সত্যিকারের প্রেম দেখা যায় তাকে ঈশ্বরের ঝলক বলে মনে করো। মনে রেখো, যে আবেগের সম্মান করে সে নিজেই ভগবানের খুব কাছে পৌঁছে যায়। প্রিয় অর্জুন, যখন কেউ নিজের হৃদয় তোমাতে সঁপে দেয় তখন তাকে হালকাভাবে নিও না। প্রতিটি প্রেম ঈশ্বরের একটি বার্তা হয়, যাকে তুমি সততার সাথে স্বীকার করো, সেখান থেকেই তোমার জীবন আলোকিত হয়ে ওঠে। অর্জুন, হৃদয় দেখানো দুর্বলতা নয়, এটি আত্মার ডাক। যে এই ডাক শুনতে পায় সে সংসারে নয়, নিজের ভিতরের ভগবানের মধ্যে বাঁচে। যারা মানুষের মনকে আঘাত করে ফিরিয়ে দেয় তারা নিজের ভাগ্য থেকেই দূরে সরে যায়। পার্থ, কারো হৃদয় পেলে তাকে ঈশ্বরের বরদান বলে মনে করো। হৃদয়ের মিলন কাকতালীয় নয়, এটি এক দিব্য পরিকল্পনা। যে এর সম্মান করে তার জীবনে সর্বদা প্রেম, শান্তি এবং কৃপা বজায় থাকে। পার্থ, যখন কেউ নিজের মন খুলে দেয় তখন সে তোমাকে তার সবথেকে পবিত্র রূপটি দেখাচ্ছে।
তার আবেগে ভগবান বাস করেন, তাদের সম্মান করো, কারণ এমন মানুষ জীবনে বারবার মেলে না। অর্জুন, হৃদয় তো সবারই থাকে, কিন্তু তা দেখানোর সাহস খুব কম মানুষের থাকে। যে নিজের সততা প্রকাশ করে তার মজা উড়িও না, সম্মান করো। মনে রেখো, সত্যিকারের মনকে যারা ফিরিয়ে দেয় তারা কখনো প্রকৃত সুখ পায় না। প্রিয় অর্জুন, কখনো কারো সততা নিয়ে হেসো না, কারণ ওই সততা তোমার নিজের মনকেও আয়না দেখায়। যখন কেউ ভালোবাসা নিয়ে এগিয়ে আসে তখন তাকে গ্রহণ করো, কারণ প্রেমই ঈশ্বরের ভাষা। পার্থ, কারো হৃদয়কে বোঝা ঈশ্বরকে বোঝার প্রথম ধাপ। যে কারো আবেগের সম্মান করে সে নিজের ভিতরের ভগবানকে চিনতে পারে। মনে রেখো, প্রেমই সবথেকে বড় ধর্ম। যখন কেউ নিজের হৃদয় তোমাকে দেখায় তখন তাকে ফিরিয়ে দেওয়ার আগে নিজের হৃদয়কে প্রশ্ন করো, তুমি কি কখনো এত সত্যিকারের অনুভূতির সাথে কারো সাথে কথা বলেছ? পার্থ, যে হৃদয়ে আঘাত দেয় সে শেষ পর্যন্ত নিজের প্রেম থেকেই দূরে সরে যায়। অর্জুন, হৃদয় উন্মুক্ত করা একটি উপহার, আর উপহারের অপমানকারী সুখী থাকে না। যখন কেউ সত্যিকারের মন নিয়ে নিজের ভাব প্রকাশ করে তখন তাকে ঈশ্বরের কৃপা মনে করো, কারণ ওই মুহূর্তটি জীবনের সবথেকে পবিত্র মুহূর্ত। অর্জুন, যখন কেউ নিজের হৃদয় তোমার সামনে রাখে তখন তার মধ্যে ভগবানের উপস্থিতি দেখো। হৃদয় দেখানো কোনো সওদা নয়, ওটা আত্মার সমর্পণ। আর যে এই সমর্পণকে বুঝতে পারে সে জীবনের প্রকৃত প্রেমকে খুঁজে পায়। পার্থ, কখনো কারো সত্যিকারের অনুভূতির ওপর প্রশ্ন তোলো না, কারণ আবেগ মিথ্যা বলে না। যখন কেউ মন থেকে কথা বলে তখন তাতে ঈশ্বরের প্রতিধ্বনি থাকে। সেই আওয়াজ যে শোনে সে কখনো একা থাকে না। অর্জুন, মন খুলে দেওয়া দুর্বলতা নয়, এটি আত্মার শক্তির প্রমাণ। যে এই প্রেমকে অপমান করে সে নিজের ভাগ্যকেই পদাঘাত করে। মনে লেখো, প্রেমের মধ্যে ঈশ্বর লুকিয়ে আছেন, আর তাকে চিনতে পারাই ভক্তির প্রথম ধাপ। পার্থ, কখনো কারো সততা নিয়ে হেসো না, কারণ ওই সততা তোমার জীবনকে বদলে দিতে পারে। যে তোমার সামনে নিজের হৃদয় রেখেছে সে তোমাকে ভগবানের মতো মেনে নিয়েছে। এমন প্রেমের অপমান করো না। যখন মানুষ ব্যথ বা অকারণ চিন্তায় জড়িয়ে পড়ে তখন তার মন না বর্তমানে থাকে আর না সে ভবিষ্যৎকে সাজাতে পারে। কিন্তু যে আমার ওপর বিশ্বাস রাখে, যে নিজের কর্ম শ্রদ্ধার সাথে করে, তার চিন্তার প্রয়োজন হয় না। কারণ যখন তুমি নিজের মনকে আমার চরণে সমর্পণ করো তখন আমি নিজেই তোমার জীবনের ভার তুলে নিই। মনে রেখো, চিন্তা নয়, শ্রদ্ধাই তোমাকে মুক্তি দেবে। হে মানব, তুমি কেন চিন্তা করো সেই সব বিষয়ের যা তোমার নিয়ন্ত্রণেই নেই? কর্ম করো, ফলাফলের চিন্তা ছেড়ে দাও। যখন তুমি তোমার কর্তব্য নিষ্ঠার সাথে করো এবং ফলাফল আমাকে অর্পণ করো তখন তোমার আত্মা চিন্তা থেকে মুক্ত হয়ে যায়। মনে রেখো, চিন্তা সেখানেই থাকে যেখানে বিশ্বাস কম থাকে। যখন মন ভারাক্রান্ত হয়, যখন জীবন জটিলতায় ভরে যায়, তখন আমাকে বলো, হে মাধব, আমাকে শান্তি দাও। কারণ দুশ্চিন্তা শান্তি দেয় না, কেবল সমর্পণ শান্তি দেয়। যখন তুমি আমাকে নিজের করে নাও তখন আমি তোমার দুশ্চিন্তা নিজেই নিয়ে নিই। চিন্তা একটি বন্ধন যা মনকে ক্লান্ত করে দেয়, আত্মাকে ছোট করে দেয়। কিন্তু যে আমাকে নিজের সখা বানিয়ে নিয়েছে তার জীবনে চিন্তা নয়, কেবল বিশ্বাস থাকে। কারণ আমি সেখানেই প্রকট হই যেখানে মন শান্ত থাকে। মানুষ দুশ্চিন্তা থেকে পালাতে চায়, কিন্তু দুশ্চিন্তা সেই মন থেকেই জন্ম নেয়। যতক্ষণ মন আমাতে লীন না হয় ততক্ষণ শান্তি কেবল একটি ভ্রণ হয়েই থাকে। হে সাধক, যখন তুমি আমাকে স্মরণ করো তখন চিন্তা আপনিই বিলীন হয়ে যায়। হে প্রিয়, তুমি কেন এত চিন্তিত? যা হয়েছে তা আমার সংকল্পেই হয়েছে, যা হবে তাও আমার ইচ্ছাতেই হবে। তুমি শুধু তোমার কর্ম করো, ফলাফল আমার উপর ছেড়ে দাও। কারণ যখন তুমি চিন্তা ছেড়ে আমার উপর বিশ্বাস করো তখন আমি তোমার জীবনে শান্তির সাগর ভরে দিই।
মানুষ চিন্তা করে সেই বিষয়ের যা এখনো ঘটেইনি, কিন্তু যে বর্তমানকে আপন করে নিয়েছে সে জীবনকে জয় করে নিয়েছে। দুশ্চিন্তা তোমাকে দুর্বল করে, কিন্তু বিশ্বাস তোমাকে দিব্য করে তোলে। তোমার মন যদি আমাতে স্থির থাকে তবে কোনো চিন্তা তোমাকে স্পর্শ করতে পারবে না। অর্জুন, যতক্ষণ তুমি ফলাফলকে নিজের মনে করবে দুশ্চিন্তা তোমাকে বেঁধে রাখবে। যখন তুমি ফলাফল আমাকে সমর্পণ করবে তখন তুমি শান্তি পাবে। কর্ম করো এবং ফলের আশা ছেড়ে দাও। এটাই হলো চিন্তা থেকে মুক্তির প্রথম ধাপ। আজকের মানুষ তার আগামীকালের চিন্তায় আজকের সুখ হারিয়ে ফেলে। সে ভুলে যায় যে প্রতিটি মুহূর্ত আমারই দেওয়া। যে বিশ্বাস নিয়ে বাঁচে সে স্বস্তি পায়, আর যে দুশ্চিন্তা নিয়ে বাঁচে সে ক্লান্ত হয়ে যায়। হে মানব, চিন্তা নয়, ভক্তি তোমার মনকে মুক্ত করতে পারে। দুশ্চিন্তা তখন জন্ম নেয় যখন আত্মা নিজের স্বরূপকে ভুলে যায়। তুমি শরীর নও, তুমি আত্মা, অমর, অচল, দিব্য। যখন তুমি নিজের আসল স্বরূপকে চিনে নাও তখন চিন্তা আপনা আপনিই মিটে যায়। মনে রেখো, যে নিজের ভিতরে আমাকে দেখতে পায় সে সংসারের সমস্ত দুশ্চিন্তার ঊর্ধ্বে চলে যায়। দুশ্চিন্তা হলো সেই আগুন যা মানুষের ভিতরেই তাকে জ্বালাতে থাকে। যে মন আমার ধ্যান করে সে আগুনের মধ্যেও পদ্মের মতো শান্ত থাকে। তুমি তোমার কর্ম করো এবং প্রতিটি ফলাফল আমাতে বিলীন করে দাও। যখন তুমি আমিকে ভুলে আমাতে মিশে যাও তখন তোমার জীবন থেকে দুশ্চিন্তা চিরকালের জন্য বিদায় নেয়। হে প্রিয় ভক্ত, চিন্তা করো না, তোমার জীবন, তোমার পথ সব আমারই বিধানে রয়েছে। যা তোমার কঠিন মনে হয় সেটাই তোমাকে ঈশ্বরের কাছে আনার পথ। প্রতিটি পীড়ায়, প্রতিটি প্রশ্নে আমিই লুকিয়ে আছি। শুধু তুমি আমার ওপর বিশ্বাস রাখো, দুশ্চিন্তা নিজেই মুছে যাবে। আজকের মানুষ তার ভবিষ্যতের চিন্তায় বর্তমানকে হারিয়ে ফেলে। সে দৌড়ায় কিন্তু শান্তি তার থেকে দূরে পালাতে থাকে। যখন তুমি থেমে আমার নাম নাও তখন সময়ও থমকে যায় এবং দুশ্চিন্তাও। কারণ যে আমার ওপর ভরসা রাখে জীবন তাকে কখনো হতাশ করে না। হে অর্জুন, দুশ্চিন্তা সেই গাছের মতো যা কেবল অন্ধকারেই বড় হয়। জ্ঞানের আলো তাকে তৎক্ষণাৎ শেষ করে দেয়। হে অর্জুন, যখন সংসার তোমাকে একা ছেড়ে দেয় তখন বুঝে নিও এবার তোমার ভাগ্য জাগতে চলেছে। কান্না ছেড়ে দাও, কারণ চোখের জল ভাগ্য বদলায় না, কিন্তু বিশ্বাস, কর্ম এবং ধৈর্য এরা অবশ্যই বদলায়। একা চলো, কারণ তোমার সাথে আমি আছি। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পরীক্ষায় ভাগ্যের ওপর ভরসা রাখো, কারণ যখন তুমি হার মেনে নাও তখনই ঈশ্বর তোমার জয় লিখতে শুরু করেন। অর্জুন, যখন পথ কঠিন মনে হবে এবং কেউ সাথে থাকবে না তখন কেঁদো না, কারণ এটাই সেই মুহূর্ত যখন আমি তোমার সবথেকে কাছে থাকি। কান্না ছেড়ে দাও, কারণ চোখের জল তোমার দৃষ্টিকে ঝাপসা করে দেয়, আর আমি চাই তুমি তোমার ভাগ্যকে পরিষ্কার দেখতে পাও। একা চলো, কারণ যে ভিড়ের সাথে চলে সে কেবল ভিড় পর্যন্তই পৌঁছায়, কিন্তু যে একা চলে সে গন্তব্যে পৌঁছায়। ভাগ্যের ওপর ভরসা রাখো, কারণ যা তুমি আজ বুঝতে পারছো না তা কাল তোমাকে হাসি মুখে ধন্যবাদ দেবে। প্রতিটি যন্ত্রণা, প্রতিটি একাকিত্ব তোমার পরীক্ষা, এবং প্রতিটি পরীক্ষার পিছনে লুকিয়ে আছে একটি ঐশ্বরিক বরদান। ভয় পেও না, থেমো না, তোমার কৃষ্ণ তোমার সাথে আছে। অর্জুন, যখন তোমার জীবনে অন্ধকার নেমে আসে, যখন আপনরাও পর হয়ে যায় এবং মন কাঁদতে চায়, তখন মনে রেখো যে কান্না থামিয়ে একা চলতে শুরু করে সে নিজের ভাগ্য নিজে লেখে। ভেবো না কে সাথে আছে আর কে নেই, কারণ যে প্রকৃত সাথী সে দৃশ্যমান নয়, তাকে অনুভব করতে হয়। আমি তোমার সাথে আছি, তোমার প্রতিটি সংগ্রামে, প্রতিটি ব্যথায়, প্রতিটি আশায়। কান্না ছেড়ে দাও, কারণ কান্নায় ভাগ্য উজ্জ্বল হয় না, কর্মে হয়। একা চলো, কারণ ভিড় তোমাকে থামিয়ে দেবে, কিন্তু তোমার বিশ্বাস তোমাকে উড়ান দেবে। ভাগ্যের ওপর ভরসা রাখো, কারণ যখন মানুষ হার মেনে নেয় তখনই ঈশ্বর তার নতুন শুরু লেখেন। ঘাবড়িও না, থেমো না, তোমার সময় আসবে, তোমার আলো তোমার পথ থেকেই বেরোবে। আর যখন সেই মুহূর্ত আসবে তখন দুনিয়া তোমাকে জিজ্ঞেস করবে কে ছিল তোমার সাথে,
আর তুমি হেসে বলবে, শুধু আমার বিশ্বাস আর আমার কৃষ্ণ। অর্জুন, যখন তুমি ভেঙে পড়ো, যখন চোখে জল থাকে, যখন দুনিয়া তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন বুঝে নিও এটাই সেই সময় যখন ঈশ্বর তোমার ভাগ্য বদলাতে চলেছেন। কান্না ছেড়ে দাও, কারণ প্রতিটি অশ্রুবিন্দু তোমার শক্তি কমিয়ে দেয়, আর তোমার জন্মই হয়েছে যাতে তুমি অন্যের চোখের জল মুছিয়ে দিতে পারো। একা চলো, কারণ জীবনের সবথেকে উঁচু চড়াই সর্বদা একাই চড়তে হয়। যারা সঙ্গ ছেড়ে যায় তারা তোমার পথ আটকাতে পারে না, কারণ তোমার জীবনের সুতো আমার হাতে। ভাগ্যের ওপর ভরসা রাখো, কারণ যা কিছু হচ্ছে তা তোমার বিরুদ্ধে নয়, তোমার বিকাশের জন্য। প্রতিটি হোঁচট, প্রতিটি ব্যর্থতা তোমার জন্য এক নতুন দিকের সংকেত। কেঁদো না, টলো না, তোমার প্রতিটি পদক্ষেপ আমার নির্দেশে। তোমার সংগ্রাম ব্যর্থ যাবে না। যখন তুমি সবথেকে দুর্বল হবে, তখন আমি তোমার মধ্যে সবথেকে প্রবল হয়ে উঠব। মনে রেখো অর্জুন, যে একা চলে একদিন সংসার তার পিছনেই চলে। শুধু বিশ্বাস ধরে রাখো, আমি তোমার সাথে আছি, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতিটি নিঃশ্বাসে। অর্জুন, কখনো কখনো জীবন তোমাকে একা করে দেয়, কারণ তাকে দিয়ে তোমাকে কোনো বড় ভূমিকা পালন করাতে হয়। কান্না করো না, কারণ চোখের জল তোমার দৃষ্টিকে দুর্বল করে, আর আমি চাই তুমি নিজের শক্তিকে দেখতে পাও। যারা তোমার থেকে দূরে গেছে তারা তোমার ভাগ্যের পথ থেকে সরে গেছে, যাতে তুমি বিনা বাধায় এগিয়ে যেতে পারো। একা চলো, কারণ যখন কেউ সঙ্গ দেয় না, তখন ঈশ্বর স্বয়ং তোমার সাথে চলেন। তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আমার কৃপা রয়েছে। তোমার প্রতিটি সিদ্ধান্তের পিছনে আমারই ইশারা আছে। ভাগ্যের ওপর ভরসা রাখো, কারণ যা তুমি এখন বুঝতে পারছো না, কাল সেটাই তোমার হাসির কারণ হবে। ওই অন্ধকারকে ভয় পেও না, কারণ অন্ধকার কেবল আলোর অপেক্ষা করে, আর সেই আলো তোমার ভিতরেই লুকিয়ে আছে। শুধু বিশ্বাস দিয়ে তাকে জাগাতে হবে। মনে রেখো, যখন দুনিয়া তোমাকে পড়তে দেখে হাসবে, আমি তোমার ভিতর থেকে বলবো, ওঠো অর্জুন, তোমার হার এখনো নিশ্চিত হয়নি। তোমার ভাগ্যের শেষ লাইনটি লেখা এখনো বাকি আছে। অর্জুন, যখন তোমার আঙিনা থেকেও আশা চলে যায়, যখন পায়ের তলার মাটি সরে যায়, তখন কেঁদো না, কারণ এটাই সেই মুহূর্ত যখন ভাগ্য নিজের সুতো তোমার হাতে তুলে দিয়েছে। আজকাল মানুষ মন থেকে দেওয়া জয় খুশি হয় না, বরং লোক দেখানো চাটুকারিতায় গর্ববোধ করে। প্রায়ই মানুষ মহান হওয়ার চক্করে মানুষ হতেই ভুলে যায়। জীবন ধ্বংসকারী লোকেরা বলে, সব কাল থেকে করব। টাকার আসল মূল্য তখন বোঝা যায় যখন তা নিজেকে রোজগার করতে হয়। মিথ্যা বলে তারা যারা বলে আমরা সবাই মাটির তৈরি। আমি এমন অনেক আপনজনকে চিনি যারা পাথরের তৈরি। মানুষের চেহারায় কখনো যেও না মশায়, চেহারার চেয়ে বড় প্রতারক আর কেউ হতে পারে না। পরামর্শ সবার শোনো, কিন্তু করো সেটাই যার জন্য তোমার সাহস আর বিবেক সায় দেয়। শুধু কথায় নয়, বরং কঠোর পরিশ্রমের ওপর ভরসা করো। দেখবে একদিন নিশ্চয়ই সফল হবে। সম্ভব আর অসম্ভবের মাঝের দূরত্ব ব্যক্তির চিন্তা আর কর্মের ওপর নির্ভর করে। যার স্বভাব বদলানোর সে কখনো কারো হতে পারে না, তা সে সময় হোক বা মানুষ। একা বসে কান্না করাও মৃত্যুর চেয়ে কম নয়, যেখানে প্রশ্ন নিজের হয় আর উত্তরও নিজের। ব্যথারও একটা ধরন আছে, সেও সহ্যকারীদের ওপরই মুগ্ধ থাকে। দুনিয়ার মেলায় যতই ফেসে থাকো না কেন, কিন্তু যে হৃদয়ে বসে আছে, একা থাকলে তাকেই মনে পড়ে। তার প্রতি একটু বিশ্বস্ত হন। যে আপনাকে ব্যথা দেয় তাকে ভুলে যান। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার দম রাখি, তাই তো শত্রু বেশি আর বন্ধু কম রাখি। মানুষ বলে না, তার সময় বলে। যখন সময় বলে না, তখন মানুষ হাজার বললেও কেউ শোনে না। প্রায়ই ক্ষত তারাই দিয়ে যায় যারা শুরুতে খুব ভালোবাসা দেখায়। এখন আর আমার জীবনের পুরনো খাতা খুলো না। আমরা যা ছিলাম তা আর নেই, আর যা আছি তা কেউ জানে না। তাড়াহুড়ো করে করা বিশ্বাস আর পরিশ্রম ছাড়া করা আশা, এই দুটোরই ফলাফল হলো ধোঁকা। যদি জীবনে কখনো এমন হয় যে কেউ তোমার নামে ভুল গুজব ছড়ায়, তবে সেই গুজবের পরোয়া করো না,
কারণ গুজব সেখান থেকেই ছড়ায় যেখানে তোমার নামে আগুন লেগে থাকে। জেতার পর তো সারা দুনিয়া বুকে জড়িয়ে ধরে, কিন্তু যে হারার পরেও বুকে জড়িয়ে ধরে কেবল সেই সত্যিকারের আপন হয়। অন্যের সাহারা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয় আর প্রত্যাশা দুর্বল করে দেয়। নিজের শক্তির জোরে বাঁচতে শুরু করুন। আপনি আপনার থেকে ভালো সঙ্গী আর শুভাকাঙ্ক্ষী আর কাউকে পাবেন না। মনের দিক থেকে পরিষ্কার আর সত্য বলা মানুষগুলো প্রায়ই একা হয়। জীবনের বাস্তবতা এটাই যে মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না, নিজেকে ইমপ্রুভ করুন। মানুষ আপনি ইমপ্রেস হয়ে যাবে। একটু সময় একা থাকতে শিখুন, তাহলে আপনি সত্য ও মিথ্যা, ঠিক ও ভুল, আপন ও পর সব কিছু চিনতে পারবেন। যদি জীবনের প্রতিটি দান জিততে চান, তবে গায়ের জোরের চেয়ে বুদ্ধির ব্যবহার করতে শিখুন, কারণ শক্তি লড়তে শেখায় আর বুদ্ধি বাঁচতে শেখায়। ভাগ্যের খেলাও হাজার রকমের, যে মিলতে পারে না তার সাথেই প্রেম হয়। একজনের কোনো যায় আসে না আর অন্যজন প্রাণ দিতেও প্রস্তুত। জীবনে ভালোবাসা যতই হারিয়ে যাক, কিন্তু ভালোবাসার জন্য কখনো জীবন হারিয়ে ফেলো না। আগে সৎ কথায় তর্কে জড়াতাম, এখন আমরা হাসি মুখে হার মেনে নিই। হে অর্জুন, যখন জীবনে সবাই সং ছেড়ে যায় তখন কেঁদো না, কারণ কাঁদলে ভাগ্য বদলায় না। ভাগ্য তখন বদলায় যখন তুমি একা চলার সাহস করো। মনে রেখো, যার ওপর তোমার ভরসা নেই, সময়ও তার ওপর ভরসা করে না, কিন্তু যে নিজের ভাগ্যের ওপর ভরসা রেখেছে সে কখনো হারে না। তাই ওঠো, চোখের জল মোছো, কারণ যে একা চলে সেই ইতিহাস লেখে। হে পার্থ, যখন চোখের জল তোমার চোখে ঘর করে নেয় আর কেউ তোমার হাত ধরতে না আসে, তখন বুঝে নিও ঈশ্বর চান যে এবার তুমি নিজেকে চেনো। দুনিয়া সর্বদা তাকেই বিচার করে যে পড়ে যায়, কিন্তু আমি তাকেই তুলি যে কান্না থামিয়ে এগিয়ে যায়। ভাগ্য সর্বদা সাহসীদের কদম চুমে। যারা কাঁদে তারা করুণা পায়, কিন্তু যারা একা চলে তারা বিজয় পায়। তোমার পথ কঠিন, তাই তোমাকে বেছে নেওয়া হয়েছে। তোমার পদক্ষেপ একাকী, তাই আমি তোমার সাথে আছি। চোখের জল শুকিয়ে ফেলো বীর, ভাগ্য তোমার দরজায় কড়া নাড়ছে। দরজা খোলো আর দুনিয়াকে দেখাও যে তুমি কৃষ্ণের যোদ্ধা। হে অর্জুন, কখনো কখনো জীবন এমন মোড় নেয় যেখানে সবাই আপন হয়েও পর মনে হয়। তুমি ভাবো এখন কে আছে আমার, কিন্তু মনে রেখো যখন সবাই সং ছেড়ে দেয় তখন আমি সবথেকে বেশি কাছে থাকি। চোখের জল ফেললে ভাগ্য বদলায় না, ভাগ্য তখন বদলায় যখন তুমি চোখের জলকে নিজের শক্তি বানিয়ে নাও। কেঁদো না, কারণ তোমার চোখের জল দুর্বলতা নয়, ওটা সংকেত যে এবার পরিবর্তনের সময় এসে গেছে। যার একা চলার অভ্যাস হয়ে যায় সে আর গন্তব্যের মুখাপেক্ষী থাকে না। তোমার পা যেন না থামে, তোমার বিশ্বাস যেন না টলে, কারণ যেদিন তুমি নিজের ভাগ্যের উপর ভরসা করতে শিখে যাবে, সেদিন তোমার হারও তোমার জন্য জয় হয়ে যাবে। চলো এগিয়ে যাও, ভয় পেও না এই অন্ধকারকে, কারণ আলো সেখানেই জন্ম নেয় যেখানে অন্ধকার সব থেকে ঘন হয়। তুমি শুধু চলো, কারণ আমি তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আছি। হে অর্জুন, যখন মন কাঁদতে শুরু করে, যখন দুনিয়া শুনতে অস্বীকার করে, তখন বুঝে নিও এটাই সেই সময় যখন ঈশ্বর তোমার সাথে কথা বলতে চান। কেঁদো না, চোখের জল তোমার তকদির নয়, তোমার শক্তি। প্রতিটি অশ্রুবিন্দু তোমার ভিতরের যোদ্ধাকে জাগাচ্ছে। লোকে বলে একা চলো না, কিন্তু আমি বলি যে একা চলে সেই পথ দেখায়। তোমার ভাগ্য কোনো মন্দিরে লেখা নেই, তোমার ভাগ্য তোমার সাহসে লেখা আছে। যে নিজের ব্যথাকে বুঝে গেছে সে ঈশ্বরের সব থেকে কাছে পৌঁছে গেছে। ভয় পেও না সেই রাস্তা দেখে যেখানে কেউ নেই, কারণ ওই রাস্তাই তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে। যখন তুমি নিজের উপর ভরসা করতে শিখে যাবে, তখন দুনিয়া তোমার পায়ের কাছে ঝুঁকবে। তুমি থেমো না, তুমি ক্লান্ত হয়েও না, কারণ এখন তোমার গল্প শুরু হয়েছে। আমি আছি তোমার সাথে প্রতি পদক্ষেপে, প্রতিটি শ্বাস ও সংগ্রামে। চলো অর্জুন, নিজের চোখের জলকে আশীর্বাদ বানাও আর নিজের একাকিত্বকে শক্তি বানাও। হে অর্জুন, কখনো কখনো জীবন তোমাকে একা করে দেয়, যাতে তুমি জানতে পারো তোমার ভিতরে অতটা সামর্থ্য লুকিয়ে আছে।
মানুষ তোমাকে ছেড়ে দেবে, পরিস্থিতি তোমাকে ভেঙে দেবে, কিন্তু ভিতরের যে বিশ্বাস আছে না অর্জুন, সেটাই তোমাকে আবার দাঁড় করাবে। কান্না ছেড়ে দাও, কারণ কাঁদলে কর্ম বদলায় না। ভাগ্য তখনই হাসে যখন তুমি চোখের জল মুছে এগিয়ে যাও। একাকিত্ব কোনো সাজা নয়, এ হলো পরীক্ষা। তুমি কি নিজের ওপর ভরসা করতে পারো নাকি পারো না? ভুলে যেও না, যখন পুরো দুনিয়া অর্জুনের বিরুদ্ধে ছিল, তখন কেবল একজন কৃষ্ণ তার সাথে ছিল, আর ওটাই জয়ের জন্য যথেষ্ট ছিল। প্রতিটি ব্যথা এক একটি বার্তা। এবার ওঠো, এবার জ্বলে ওঠো, এবার দেখাও তুমি কে। তুমি নিজেই সেই প্রদীপ যে অন্ধকারেও নিজের শিখা দিয়ে রাস্তা তৈরি করে। চলো অর্জুন, ভেবো না কে সাথে আছে আর কে নেই, শুধু চলো, কারণ যে নিজের ওপর ভরসা রাখে তার সঙ্গ সর্বদা কৃষ্ণ দেন। তোমার প্রতিটি পদক্ষেপ তোমার ভবিষ্যৎ লিখছে। থেমো না, নত হইও না, তোমার ভিতরেই সেই ভগবান আছেন যিনি তোমার প্রতিটি পরীক্ষায় হাসছেন। হে অর্জুন, যখন কেউ সঙ্গ না দেয় তখন ভেঙে পড়ো না। মনে রেখো, যখন সবাই তোমার থেকে দূরে চলে যায় তখন আমি তোমার আরও কাছে চলে আসি। একাকিত্ব তোমার শত্রু নয়, তোমার সবথেকে বড় শক্তি। সেখানেই তুমি নিজেকে চেনো, সেখানেই তুমি স্বয়ং ভগবানের দেখা পাও। পার্থ, এই গীতা কেবল শব্দ নয়, এ হলো স্বয়ং জীবনের সার। এতে সেই জ্ঞান আছে যা অন্ধকারে আলো দেয়, সেই শক্তি আছে যা দুর্বলতাকে সাহস যোগায়। এই 30টি উপদেশের মধ্যে লুকিয়ে আছে তোমার প্রতিটি প্রশ্নের উত্তর, তোমার প্রতিটি ভয়ের সমাধান। প্রতিদিন এগুলো শোনো, মন শান্ত করো, আর দেখো কিভাবে তোমার আত্মা কর্ম, ভক্তি আর জ্ঞানে আলোকিত হয়। কারণ যখন তুমি গীতা শোনো তখন বাস্তবে তুমি আমার সাথে কথা বলো। বৎস, গীতা কেবল একটি গ্রন্থ নয়, এটি আমার হৃদয়ের বাণী। যখন তুমি এটি শোনো তখন মনে করো তুমি আমার সাথে কথা বলছো। জীবনে প্রতিটি প্রশ্ন, প্রতিটি সংশয়, প্রতিটি দুঃখ গীতার উপদেশের মধ্যেই তার উত্তর লুকিয়ে আছে। তাই প্রতিদিন এটি শোনো, কারণ প্রতিদিন একটি নতুন অর্থ প্রকাশ পায়। সেই অর্থই তোমাকে অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে নিয়ে যাবে। অর্জুন, যে প্রতিদিন গীতা শোনে সে কখনো পথ হারায় না, কারণ গীতা হলো সেই প্রদীপ যা মনের অন্ধকার মুছে দেয়। এতে জীবনের প্রতিটি রহস্য, প্রতিটি কর্মের ফল আর প্রতিটি আত্মার যাত্রা লেখা আছে। প্রতিদিন এটি শোনো আর তুমি দেখবে তোমার ভিতরের যুদ্ধ শান্তিতে বদলে যাবে। পার্থ, গীতা কোনো গল্প নয়, এটি তোমার জীবনের পথ। প্রতিটি শ্লোকে সত্য লুকিয়ে আছে, প্রতিটি শব্দে শান্তি মিশে আছে। যে প্রতিদিন এটি শোনে তার মন স্থির হয়, তার জীবন আলোকিত হয়। গীতা হলো সেই সেতু যা মানুষকে আমার সাথে জুড়ে যায়। বৎস, যে গীতা শোনে সে দুঃখের ঊর্ধ্বে চলে যায়, কারণ এই উপদেশ কেবল জ্ঞান নয়, এটি হলো অনুভূতি। এতে কর্ম আছে, ভক্তি আছে আর আত্মার মুক্তি আছে। প্রতিদিন এটি শোনো আর তোমার ভিতরের ভ্রম কেটে যাবে। তুমি জেনে যাবে যে তুমি কে আর তোমার ধর্ম কি। অর্জুন, গীতার প্রতিটি শ্লোক অমৃত সমান। যে রোজ এটি শোনে তার জীবনে শান্তি, সাহস আর সত্য আপনা আপনি নেমে আসে। এই গ্রন্থ তোমাকে জীবনের যুদ্ধে জিততে শেখাবে এবং আত্মার পথে চলতে শেখাবে। তাই বৎস, গীতা শোনা মানে কৃষ্ণের চরণে বসে সত্যকে শোনা। বৎস, মানুষের কাছে ধন, বৈভব আর শক্তি সব থাকতে পারে, কিন্তু যদি গীতার জ্ঞান না থাকে তবে জীবন অসম্পূর্ণ। গীতা আত্মার আহার। এটি প্রতিদিন শোনো, কারণ এটি তোমার হৃদয়ে সেই শান্তি নিয়ে আসে যা সংসারের কোনো বস্তু দিতে পারে না। পার্থ, গীতা জীবনের সেই প্রদীপ যা অজ্ঞানের অন্ধকার মুছে দেয়। যে এটি রোজ শোনে সে মোহ থেকে মুক্ত হয়ে যায় আর আত্মার সাথে জুড়ে যায়। গীতা শোনা মানে আমার চরণে বসে সত্যকে শোনা। বৎস, যখন তুমি গীতা শোনো তখন প্রতিটি শব্দ তোমার ভিতরে জীবন হয়ে নেমে আসে। এটি কেবল জ্ঞান নয়, এটি তোমার আত্মাকে জাগ্রত করার আহ্বান। প্রতিদিন শোনো, কারণ রোজ যে শোনে সে কখনো পথভ্রষ্ট হয় না। অর্জুন, যখন মন বিভ্রান্ত হয়ে যায়, যখন কর্ম কঠিন মনে হতে থাকে, তখন গীতাই তোমার পথপ্রদর্শক হবে। এটি শাস্ত্র নয়, এটি আমার বচন। রোজ শোনো যাতে তোমার ভিতরের অর্জুন জাগ্রত থাকে।
বৎস, যে গীতা প্রতিদিন শোনে তার মন সংসারের কোলাহল থেকে মুক্ত হয়ে যায়। গীতা তোমার চিন্তাকে নয়, তোমার অস্তিত্বকে বদলে দেয়, কারণ এটি আমার বাণী যা আত্মার ভিতরের শান্তিকে প্রকাশ করে। অর্জুন, গীতা কেবল যুদ্ধক্ষেত্রের কাহিনী নয়, এটি প্রতিটি মানুষের জীবনের দর্শন। যখনই মন হার মানতে শুরু করবে, তখনই এই গীতা তোমাকে সামলে নেবে। প্রতিদিন এটি শোনা, এটাই তোমার জীবনের সবথেকে বড় সাধনা। বৎস, তুমি যে গীতা শোনো তা কেবল শব্দ নয়, তা আমার সাক্ষাৎ রূপ। প্রতিটি শ্লোক তোমার হৃদয়কে পবিত্র করে, প্রতিটি অর্থ তোমার জীবনে আলো ভরে দেয়। তাই শোনো, কারণ গীতা সেই সত্য যা কখনো বদলায় না। পার্থ, যখন তুমি হতাশ হও, যখন জীবনের ভার অসহনীয় মনে হয়, তখন গীতার একটি পংক্তি তোমার জীবনকে দিক নির্দেশনা দিয়ে দেয়। গীতা হলো সেই স্বর। পার্থ, যখন জীবনে সবাই সঙ্গ ছেড়ে দেয়, তখন ঘাবড়িও না, একা থাকতে শেখো, কারণ এই একাকিত্বই তোমার আত্মবলকে জাগাবে। দুঃখের পরেই ভাগ্য চমকায়, যেমন রাত্রির পর সূর্যোদয় হয়। শান্ত থাকো, তোমার ভিতরেই সেই শক্তি আছে যা সংসার বদলে দিতে পারে। অর্জুন, মানুষ তখনই মহান হয় যখন সে একা চলতে শেখে। দুঃখ তার পথের পরীক্ষা, হার নয়। যে ধৈর্য ধরে, যে শান্ত থাকে, সেই নিজের ভাগ্যকে নতুন আকার দেয়। মনে রেখো, দুঃখের পরেই তোমার কিরণ ঝলমল করবে। পার্থ, সংসার তোমাকে তখন বুঝবে যখন তুমি নিজেকে বুঝে নেবে। একাকিত্ব তোমার শত্রু নয়, তোমার সাধনা। দুঃখ বীজ আর ভাগ্য তার ফল। শুধু বিশ্বাস রাখো, সময় এলে তোমার আলো স্বয়ং জ্বলে উঠবে। হে অর্জুন, দুঃখ থেকে পালিয়ে যেও না, তাকে সাধন করে নাও। যে একা থাকতে শিখে যায়, সেই সংসারের ওপর বিজয় পায়। দুঃখের আগুনেই ভাগ্যের সোনা খাঁটি হয়, তাই শান্ত থাকো, সময় তোমার। অর্জুন, যখন সংসার তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন তুমি হতাশ হও না। ওই মুহূর্ত তোমাকে তোমার প্রকৃত স্বরূপের সাথে মেলায়। একা থাকতে শেখো, কারণ দুঃখ কেবল পরীক্ষা, শেষ নয়। আর মনে রেখো, প্রতিটি পরীক্ষার পরেই ভাগ্য উজ্জ্বল হয়। হে পার্থ, যখন তুমি একা চলো, তখন ভগবান তোমার সাথে চলেন। দুঃখ তোমার শত্রু নয়, তোমার শিক্ষক। যে তাকে ভয় পায় না, সেই আলোকে খুঁজে পায়। একা থাকতে শেখো, কারণ এই একাকিত্বই তোমাকে তোমার ভাগ্য পর্যন্ত নিয়ে যাবে। মানুষ তখন শক্তিশালী হয় যখন সে সবাইকে ছাড়াও শান্ত থাকতে পারে। পার্থ, দুঃখ কেটে যাবে, কিন্তু যে শিক্ষা সে দিয়ে যাবে, সেটাই তোমার ভাগ্য গড়বে। তাই একাকিত্বকে ভয় পেও না, তাকে আপন করে নাও। সেখান থেকেই তোমার ভিতরের শক্তি জাগবে। হে অর্জুন, মানুষ যখন সঙ্গ ছেড়ে দেয়, তখন ভাববে ঈশ্বর সাথে আসছেন। একা থাকা দুর্বলতা নয়, সাধনা। দুঃখের পরেই জীবনরূপী বৃক্ষ ফল দেয়। শান্ত থাকো, সময় তোমার। পার্থ, যখন জীবনে অন্ধকার থাকে, তখন ভাববে প্রভাত নিকটে। একা থাকতে শেখো, কারণ ভাগ্য সেখানেই চমকায় যেখানে মন শান্ত থাকে। দুঃখের পরেই আত্মার তেজ প্রকট হয়। একা থাকতে শেখো, এটাই তোমার ভাগ্যের আরম্ভ। হে পার্থ, একাকিত্বকে ভয় পেও না, ওটাই তোমার সাধনার ভূমি। দুঃখকে শত্রু মনে করো না, ওটাই তোমার গুরু। যখন তুমি শান্ত হয়ে তাকে স্বীকার করবে, তখন তোমার ভাগ্য স্বয়ং জ্বলে উঠবে। যখন সবাই চলে যায় আর তুমি একা থেকে যাও, তখন হতাশ হইও না। ওটাই সেই মুহূর্ত যখন ঈশ্বর তোমার ভিতরে কথা বলেন। একা থাকতে শেখো, কারণ সেখান থেকেই জীবনের দিক পরিবর্তন হয়। দুঃখের পরেই আলো নেমে আসে। পার্থ, যখন তুমি দুঃখেও হাসতে পারো, যখন একাকিত্বেও শান্তি পাও, তখন জেনে নিও তোমার ভাগ্য জাগতে চলেছে। একা থাকা সাধনা, হার নয়। অর্জুন, মানুষ তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু ঈশ্বর নন। একা থাকতে শেখো, কারণ ওই সময়ই তোমাকে নিজের সাথে মিলিয়ে দেবে। দুঃখ সহ্য করাই আত্মার পরীক্ষা, আর তারপরেই ভাগ্যের দরজা খোলে। শান্ত হয়ে শোনো অর্জুন, একাকিত্ব অভিশাপ নয়, বরদান। যখন দুনিয়া তোমাকে বুঝতে পারে না, তখন এটা সংকেত যে ভগবান তোমাকে উঁচুতে তুলতে চলেছেন। একা চলতে ভয় পেও না,
এটাই সেই পথ যেখানে আত্মা নিজের শক্তি চিনতে পারে। যখন সবাই সঙ্গ ছেড়ে দেয় তখনই ঈশ্বর স্বয়ং সাথে চলেন। স্মরণ রেখো, একাকিত্বই তোমার ভাগ্যকে উজ্জ্বল করার পথ, কারণ সেই আত্মাই উজ্জ্বল হয় যে অন্ধকারের মধ্যেও নিজের আলো খুঁজে নেয়। অর্জুন, যখন সংসার তোমাকে একা ছেড়ে দেয় তখন ঘাবড়িও না, কারণ ওই মুহূর্ত তোমার উত্থান নিয়ে আসে। মানুষ যখন তোমার সঙ্গ দেয় না তখন বুঝে নিও এবার স্বয়ং ভগবান তোমার হাত ধরতে চলেছেন। একাকিত্ব সেই প্রদীপ যা তোমার ভিতরের অন্ধকার পুড়িয়ে জ্ঞানের আলো ছড়ায়। যেদিন তুমি একা চলার সাহস জুগিয়ে নেবে সেদিন তোমার ভাগ্যের দরজা আপনিই খুলে যাবে। ভুলে যেও না যে সবার সঙ্গে চলে সে সবার মতো হয়ে যায়, কিন্তু যে একা চলে সেই দুনিয়াকে নতুন দিক দেখায়। তাই শান্ত থাকো, একাকিত্বকে বুকে জড়িয়ে নাও, কারণ ওটাই তোমার ভাগ্য উজ্জ্বল করার তপস্যা। অর্জুন, যখন তুমি একা অনুভব করো তখন জেনে নিও সেই মুহূর্তে আমি তোমার সব থেকে কাছে আছি। মানুষের সঙ্গ তোমাকে সংসার দেয়, কিন্তু সত্যিকারের সাহারা কেবল ঈশ্বর দেন। একাকিত্ব তোমার পরীক্ষা নয়, তোমার প্রশিক্ষণ। যাকে দুনিয়া ছেড়ে দেয় তাকে আমি নিজের কোলে স্থান দিই। তুমি দুঃখ পেও না, কারণ তোমার এই নীরবতাই তোমার শক্তি হবে। যখন কেউ শোনে না তখন আত্মা নিজের সাথে কথা বলতে শেখে। স্মরণ রেখো বৎস, একাকিত্ব শেষ নয়, এ সেই পথের শুরু যেখানে তুমি নিজেই নিজের ভাগ্যের নির্মাতা হও। অন্ধকারে যে প্রদীপ নিজে জ্বলে তাকে কেউ নেভাতে পারে না। তুমি সেই প্রদীপ হও। তোমার একাকিত্বই তোমার জ্যোতি, আর ওটাই তোমার ভাগ্যকে আলোকিত করবে। অর্জুন, শোনো, যখন তুমি একা অনুভব করো বুঝে নিও সেই মুহূর্তে আমি তোমার সবথেকে কাছে আছি। মানুষের সঙ্গ তোমাকে সংসার দেয়, কিন্তু সত্যিকারের সাহারা কেবল ঈশ্বর দেন। একাকিত্ব তোমার পরীক্ষা নয়, তোমার প্রশিক্ষণ। যাকে দুনিয়া ছেড়ে দেয় তাকে আমি নিজের কোলে স্থান দিই। তুমি দুঃখ পেও না, কারণ তোমার এই নীরবতাই তোমার শক্তি হবে। যখন কেউ শোনে না তখন আত্মা নিজের সাথে কথা বলতে শেখে। স্মরণ রেখো বৎস, একাকিত্ব শেষ নয়, এ সেই পথের শুরু যেখানে তুমি নিজেই নিজের ভাগ্যের নির্মাতা হও। অন্ধকারে যে প্রদীপ নিজে জ্বলে তাকে কেউ নেভাতে পারে না। তুমি সেই প্রদীপ হও। তোমার একাকিত্বই তোমার জ্যোতি, আর ওটাই তোমার ভাগ্যকে আলোকিত করবে। অর্জুন, শোনো, যখন তুমি একা অনুভব করো বুঝে নিও যে এটা তোমার সর্বোত্তম সময়। দুনিয়ার ভিড় তোমাকে বুঝবে না, কিন্তু এটাই সেই সময় যখন তোমার আত্মা নিজের আলোকে চিনতে পারে। একাকিত্ব তোমার শত্রু নয়, বরং তোমার গুরু। সে তোমাকে তোমার সত্যিকারের শক্তির সাথে মেলায়। সে তোমাকে তোমার কর্ম অনুযায়ী দাঁড় করায়। যখন সবাই সঙ্গ ছাড়ে তখন তোমার ভাগ্য স্বয়ং জেগে ওঠে, কারণ একা চলা মানুষের সাহসী তাকে দিব্যতা পর্যন্ত পৌঁছে দেয়। প্রতিটি দুঃখ, প্রতিটি কষ্ট এবং প্রতিটি অন্ধকার কেবল একটি সংকেত তোমার আত্মার গভীরতাকে আরও উজ্জ্বল করার জন্য। শান্ত থাকো, সহ্য করো, একাকিত্বকে আপন করে নাও, কারণ ওটাই তোমার সাথী, ওটাই তোমার শিক্ষক, ওটাই তোমার পথ প্রদর্শক। তুমি একা নাও, আমি তোমার অন্তরে আছি। তোমার একাকিত্বই তোমার ভাগ্যের জ্যোতি হয়ে জ্বলবে এবং সংসার তোমার নাম উজ্জ্বল করবে। অর্জুন, শোনো এবং খুব গভীরভাবে শোনো। যখন তুমি একা চলো তখন সংসারের ভিড় তোমার পথ দেখতে পায় না, কিন্তু এই একাকিত্ব তোমাকে সেই দৃষ্টি দেয় যা ভিড়ের সাথে চললে পাওয়া যায় না। যারা তোমাকে ছেড়ে চলে যায় তারা কেবল তোমার প্রশিক্ষণের একটি অংশ। আসল সাথী সেই যে তোমার অন্তরে জেগে থাকে, সেই যে তোমার আত্মাকে চেনে। একাকিত্ব তোমার পথ প্রদর্শক, তোমার আত্মার সৎ থেকে সত্য পরীক্ষা। এটি তোমাকে কঠিন সময়ে ধৈর্য শেখায় এবং অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। যখন তুমি একাই নিজের কর্মে ডুবে যাও তখন আমি তোমার ভিতর থেকে কথা বলি। তুমি একা নও, আমি তোমার সাথে আছি। শুনে রাখো অর্জুন, তোমার একাকিত্বই তোমার শক্তি, তোমার সাহস, এবং ওটাই তোমার ভাগ্যকে আলোকিত করা প্রদীপ। তাই ভয় পেও না,
ক্লান্ত হয়েও না। এই একাকিত্বের মাঝেই লুকিয়ে আছে তোমার আসল সোনালী ভবিষ্যৎ। যত গভীরভাবে তুমি এই একাকিত্বে ডুববে, ততটাই উজ্জ্বলভাবে তোমার আত্মা জ্বলবে। অর্জুন, মন দিয়ে শোনো, যখন তুমি একা থাকো তখন বুঝে নিও ওটাই তোমার সোনালী সুযোগ। সংসারের ভিড় তোমাকে বুঝবে না, কিন্তু এটাই সেই সময় যখন তোমার আত্মা নিজের সাথে মিলিত হয়। একাকিত্ব তোমার বন্ধু, তোমার গুরু, তোমার সত্যিকারের পথ প্রদর্শক। এটি তোমাকে নিজের গভীরতায় উঁকি দেবার সাহস যোগায়, তোমাকে শেখায় যে শক্তি কেবল ভিড়ে নয়, বরং একাকিত্বের তপস্যায় নিহিত আছে। যারা তোমার সাথে নেই তারা কেবল সংকেত, তোমার আত্মার পরীক্ষার অংশ। কারণ যখন তুমি একা চলো, তখনই তুমি নিজের আসল রূপটি চিনতে পারো। স্মরণ রেখো অর্জুন, একাকিত্বেই তোমার আত্মা জেগে ওঠে, একাকিত্বেই তোমার শক্তি বিকশিত হয়, এবং একাকিত্বেই তোমার ভাগ্যের প্রদীপ জ্বলে ওঠে। তাই ভয় পেও না, ক্লান্ত হয়েও না। প্রতিটি নিঃসঙ্গ মুহূর্ত, প্রতিটি নীরব পল তোমাকে তোমার সত্য ভাগ্যের দিকে নিয়ে যাচ্ছে। তুমি একা নও, আমি তোমার অন্তরে আছি। তোমার একাকিত্বই তোমার ভাগ্যকে উজ্জ্বল করা দিব্য প্রকাশ। সত্যিকারের সাফল্য সেই পায় যে ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যায়। কোনো বড় লক্ষ্যই এক রাতে অর্জিত হয় না, এটি ছোট ছোট প্রচেষ্টার ফল। জীবনে যারা ছোট ছোট পরিবর্তন করার ক্ষমতা রাখে, তারাই শেষ পর্যন্ত বড় সাফল্য অর্জন করে। তাই যতক্ষণ সাফল্য না মিলছে ততক্ষণ থামা উচিত নয়। প্রতিটি ছোট পরিবর্তন একটি বড় সাফল্যের অংশ। দুনিয়ায় অনেকেই কেবল নামের জন্য কিছু করে, কিন্তু যারা সত্যিকারের পরিশ্রম করে তাদের পরিচয় অন্যদের চেয়ে আলাদা হয়। জীবনে চ্যালেঞ্জ দেখে ভয় পেও না, ওগুলো তোমাকে দুর্বল করতে নয়, বরং তোমাকে আরও মজবুত করতে আসে। মুশকিল দেখে ভয় পেয়ে কখনো নিজের রাস্তা থেকে সরে যেও না। যারা ঝড়ের মোকাবেলা করে তারাই শেষ পর্যন্ত ইতিহাস গড়ে। ভিড়ে চলা মানুষরা প্রায়ই হারিয়ে যায়, কিন্তু যারা একা চলে তারাই নিজেদের নাম অমর করে যায়। এটা জরুরি নয় যে প্রতিটি সাফল্য তৎক্ষণাৎ মিলবে। কখনো কখনো আমাদের নিজেদের ধৈর্য এবং সাহসের পরীক্ষাও দিতে হয়। যারা অপেক্ষা করতে জানে তারাই আসল সাফল্যের আনন্দ উপভোগ করতে পারে। ভাগ্য আর পরিশ্রমের খেলা বড়ই অদ্ভুত। অনেক সময় এমন হয় যে ভাগ্যের সঙ্গ পাওয়া যায় না, কিন্তু আমাদের পরিশ্রম আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। তাই ভাগ্যের দোহাই দিয়ে কাঁদার চেয়ে পরিশ্রম করা অনেক ভালো। ভাগ্যের তো কোনো ঠিক নেই, কিন্তু পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায়। যাদের বড় স্বপ্ন থাকে তাদের পথে বড় বাধাও আসে, কিন্তু যারা এই বাধাগুলোর মোকাবেলা করে তারাই শেষ পর্যন্ত সাফল্য পায়। যখন তোমার মনোবল দৃঢ় থাকে তখন প্রতিটি গন্তব্য তোমার মুঠোয় থাকে। অন্যের প্রশংসা আর সমালোচনার দিকে মনোযোগ দেওয়ার চেয়ে নিজের কাজের ওপর ফোকাস করা ভালো। জীবনে আসল শান্তি তখনই পাওয়া যায় যখন আপনি নিজের আত্মার প্রতি সন্তুষ্ট থাকেন, অন্যের প্রশংসার ওপর নির্ভর না করে। তাই নিজের ভিতরের শান্তি ও সন্তুষ্টিকে অগ্রাধিকার দিন, কারণ এটাই প্রকৃত সাফল্যের চাবিকাঠি। প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তাকে নিজেকে প্রশ্ন করতে হয় যে সে সঠিক পথে যাচ্ছে কিনা। এটা নিজের প্রতি সৎ হওয়ার সময়। যখন আপনি নিজের কাছে সৎ থাকেন তখনই আপনি সঠিক অর্থে জীবনের সত্যকে বুঝতে পারেন। জীবনে ব্যর্থতা আর কঠিন সময় আসতেই থাকবে, কিন্তু এগুলোকে আমাদের শেখার সুযোগ হিসাবে দেখা উচিত। শেষে এটা মনে রাখা খুব জরুরি যে জীবনের প্রতিটি দিন একটি নতুন সুযোগ নিয়ে আসে। যারা এই সুযোগকে চিনতে পারে তারা নিজেদের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যায়। জীবনে পরিবর্তন অনিবার্য, এবং যারা এই পরিবর্তনকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে তারাই সত্যিকারের উন্নতি করতে পারে। পরিবর্তন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, এবং যারা এই পরিবর্তনকে মেনে নেয় তারা সর্বদা সফল হয়। সুখ ধন সম্পদে নয়, মনের শান্তিতে থাকে। সর্বদা প্রস্তুত থাকা জরুরি, কারণ আবহাওয়া এবং মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে। অন্যের শক্তির ওপর নির্ভর করো না, নিজের শক্তিকে চেনো। সর্বদা নিজের পরিস্থিতি বুঝে চলো। বেশি ঝুঁকলে দুনিয়া পিঠে চড়ে বসে।
যে ব্যক্তি নিজের তুলনা কেবল নিজের অতীতের সাথে করে এবং এটা নিশ্চিত করে যে সে প্রতিদিন আগের চেয়ে ভালো হবে, সেই প্রকৃত অর্থে উন্নতি করে। যখন আমরা জীবনে সাফল্য পেতে চাই তখন আমাদের এটা বুঝতে হবে যে সাফল্য বাইরের জিনিস থেকে নয়, বরং আমাদের মানসিকতা থেকে আসে। যদি আমরা সব সময় এই চিন্তায় থাকি যে অন্য কেউ আমাদের চেয়ে কেন এগিয়ে যাচ্ছে, তবে আমরা আমাদের নিজেদের বিকাশকেই আটকে দিই। কিন্তু যখন আমরা এই ভাবনা ছেড়ে নিজেদের প্রচেষ্টাকে অবিরাম চালিয়ে যাই, তখন ধীরে ধীরে সাফল্য আমাদের কাছে আসতে শুরু করে। এটাই সেই সত্য যা গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে মানুষকে কেবল নিজের কর্মে মনোযোগ দেওয়া উচিত, ফলের চিন্তা করা উচিত নয়। যারা জীবনে প্রকৃত শান্তি ও সন্তোষ পায় তারাই যারা বাইরের তুলনা থেকে দূরে থাকে। তারা নিজেদের ভেতরে তাকায়, নিজের ত্রুটিগুলো শুধরে নেয় এবং নিজের গুণগুলোকে শান দেয়। যখন মানুষ এই সত্যটি বুঝে নেয় তখন সে কাউকে হিংসা করে না, বরং প্রতিটি জিনিস থেকে কিছু শেখে। সে এটা বুঝতে পারে যে অন্যের সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং তাদের পরিশ্রম ও ত্যাগের ফল। যারা আজ শিখরে আছে তারাও কখনো সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। তাই আমাদের কারোর সাফল্য দেখে জ্বলে পুড়ে মরা উচিত নয়, বরং তার থেকে প্রেরণা নিয়ে নিজের কাজে লেগে থাকা উচিত। হিংসা করলে মনে অসন্তোষ জন্ম নেয়, আর অসন্তোষ থেকে ব্যক্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। যখন কোনো ব্যক্তি সব সময় এটা ভাবতে থাকে যে তার কাছে অন্য কারোর মতো সুযোগ সুবিধা কেন নেই, তখন সে তার কাছে যা আছে তার কদর করতে ভুলে যায়। কিন্তু যখন আমরা আমাদের জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করি, তখন আমরা বুঝতে পারি যে আসল সন্তোষ বাইরের অর্জন থেকে নয়, বরং অভ্যন্তরীণ শান্তি থেকে আসে। এক সাধুর কাছে এক ব্যক্তি এসে বলল, আমার খুব দুঃখ যে আমার কাছে ধন নেই, খ্যাতি নেই এবং আমি কোনো ক্ষেত্রেই সবার শ্রেষ্ঠ নই। সাধু হেসে বললেন, যদি তুমি এই সব পেয়ে যাও তবে কি তুমি খুশি হবে? ব্যক্তিটি উত্তর দিল, হয়তো হ্যাঁ, কিন্তু তখনও যদি কেউ আমার চেয়ে বেশি ধনী হয় তবে আমি আবার দুঃখী হয়ে যাব। সাধু বললেন, এটাই জীবনের সবথেকে বড় ভ্রম। যতক্ষণ তুমি তোমার খুশিকে বাইরের জিনিসের সাথে জুড়ে রাখবে ততক্ষণ তুমি কখনো সন্তুষ্ট হতে পারবে না। কিন্তু যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে নাও তবে তোমার কোনো বাইরের জিনিসের প্রয়োজন হবে না। যে ব্যক্তি এটা বুঝে নেয় যে তার সবথেকে বড় প্রতিযোগী কেবল সে নিজেই, সেই সত্যিকারের সাফল্য পায়। যতক্ষণ আমরা অন্যদের সাথে প্রতিযোগিতা করতে থাকব ততক্ষণ আমরা মানসিকভাবে অশান্ত থাকব। কিন্তু যখন আমরা নিজেদের উন্নতির দিকে নজর দিই তখন আমরা কেবল সফলই হই না, বরং সন্তোষও লাভ করি। জীবনে এগিয়ে যাওয়ার জন্য এটা জরুরি যে আমরা অন্যদের দেখে নিজেকে ছোট মনে না করি, বরং নিজের ভেতরের সম্ভাবনাগুলোকে চিনি। সময় কারোর জন্য থামে না। যে ব্যক্তি সময়ের সাথে চলে এবং নিজের কর্ম পূর্ণ নিষ্ঠার সাথে করে, সেই জীবনে কিছু অর্জন করে। কিন্তু যে কেবল অন্যের উন্নতি দেখে হতাশ হতে থাকে সে নিজের শক্তিকে ব্যর্থ করে দেয়। হিংসা ত্যাগ করে যখন আমরা নিজের লক্ষ্যের দিকে এগোই তখন আমরা আমাদের প্রচেষ্টার সঠিক ফল পাই। তাই জীবনে সত্যিকারের উন্নতির পথ এটাই যে আমরা অন্যের সাথে তুলনার বদলে নিজের মনোযোগ নিজের বিকাশে নিবদ্ধ করি। এটাই সেই সত্য যা বুঝে মানুষ প্রকৃত আনন্দের অনুভব করতে পারে। জীবন হলো একটি বহমান নদী যা কখনো কারোর জন্য থামে না। প্রতিটি ঢেউ নিজের গতিতে এগিয়ে চলে, পথে যত বাধাই আসুক না কেন। এভাবেই মানুষকেও নিজের জীবনে নিরন্তর এগিয়ে চলা উচিত, এই চিন্তা না করে যে কে তার আগে আছে আর কে পিছনে। যখন আমরা অন্যের উন্নতি দেখে থেমে যাই এবং ভাবতে থাকি যে তারা আমাদের চেয়ে এগিয়ে কেন, তখন আমরা আমাদের পথ থেকে বিচ্যুত হয়ে যাই। হিংসা আমাদের আসল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয় এবং আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয়। এই কারণেই যারা জীবনে সত্যিকারের সাফল্য পায় তারা কেবল নিজেদের উন্নতির দিকে নজর দেয় এবং অন্যের তুলনায় সময় নষ্ট করে না। যখন আমরা কারোর উন্নতি দেখে হিংসা করতে শুরু করি তখন আমরা অজান্তেই নিজেদের শক্তিকে নেতিবাচক দিকে ঘুরিয়ে দিই। এটা ঠিক তেমনই যেমন কোনো ব্যক্তি অন্যের দৌড় দেখে নিজের পায়ে শেকল বেঁধে নেয়।
যখন আমরা অন্যের সাথে তুলনায় জড়িয়ে থাকি তখন আমরা নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ হারিয়ে ফেলি। কিন্তু যখন আমরা এই চিন্তার ঊর্ধ্বে উঠে কেবল নিজের লক্ষ্যে ফোকাস করি তখন আমরা আমাদের পূর্ণ শক্তি ব্যবহার করতে পারি। প্রতিটি মানুষের জীবন একটি অনন্য যাত্রা, যার তুলনা অন্য কারো সাথে করা যায় না। যেমন একটি গাছের বড় হওয়ার জন্য নিজের সময়ের প্রয়োজন হয়, তেমনি প্রতিটি মানুষের সাফল্যেরও নিজস্ব সময় থাকে। কিন্তু সমস্যা তখন হয় যখন আমরা আমাদের জীবনকে অন্যের জীবনের সাথে মিলিয়ে দেখতে শুরু করি। আমরা ভাবি যে যদি কেউ আমাদের আগে সফল হয়ে যায় তবে তার অর্থ হলো আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু এটা সত্য নয়। জীবনে সব কিছুর সময় নির্ধারিত থাকে। সূর্য তার সময়ে ওঠে, চাঁদ তার সময়ে আলো দেয় এবং ঋতু তার সময়ে বদলায়। যদি প্রকৃতিতে কোনো তাড়াহুড়ো না থাকে তবে আমরা কেন অধৈর্য হই? এক বৃদ্ধ সাধুকে কেউ জিজ্ঞেস করেছিল, জীবনে সবথেকে বড় ভুল কি? সাধু উত্তর দিয়েছিলেন, তুলনা করা। যখন আমরা আমাদের জীবনের তুলনা অন্যের সাথে করতে শুরু করি তখন আমরা আমাদের শান্তি হারিয়ে ফেলি। যে ব্যক্তি নিজের যাত্রায় মনোযোগ দেয় সে প্রতিটি পরিস্থিতিতে সন্তুষ্ট থাকে, কিন্তু যে কেবল অন্যদের দেখে চলে সে না নিজের গন্তব্য পায় আর না শান্তি। আমরা প্রায়ই ভুলে যাই যে যা দেখা যায় তাই সত্য নয়। যে ব্যক্তিকে আমরা সফল মনে করি হতে পারে সে অনেক কষ্টের মোকাবেলা করেছে যার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এটাও সম্ভব যে সাফল্য দেখে আমরা হিংসা করছি তা আসলে তার কাছে বিশেষ কোনো অর্থই রাখে না। তাই তুলনা করার কোনো মানে নেই। যখন আমরা আমাদের শক্তিকে সঠিক দিকে লাগাই তখন আমরাও আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। কিন্তু যদি আমরা কেবল এটা ভাবতে থাকি যে অন্য কেউ আমাদের চেয়ে এগিয়ে কেন, তবে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। এক ব্যবসায়ী ছিল যে সর্বদা তার প্রতিযোগীদের সাফল্য দেখে জ্বলত। সে নিজের দোকানের দিকে নজর দেওয়ার বদলে এটা দেখতে বেশি সময় ব্যয় করত যে বাকি দোকানদাররা কি করছে। ধীরে ধীরে তার ব্যবসা পড়তে লাগল, কারণ সে নিজের শক্তি অন্যের খুঁত ধরা আর হিংসা করায় লাগিয়ে দিয়েছিল নিজের পরিষেবা আর মানের দিকে নজর দেওয়ার বদলে। অন্যদিকে আরেক ব্যবসায়ী ছিল যে কেবল নিজের কাজে মন দিত। সে সর্বদা নিজের পরিষেবাকে আরও ভালো করার কথা ভাবত এবং সেই অনুযায়ী কাজ করত। ফলস্বরূপ তার ব্যবসা বাড়তে লাগল এবং সে সাফল্য পেল। এটাই জীবনের সবথেকে বড় নিয়ম, যে নিজের শক্তি সঠিক দিকে লাগায় সেই এগিয়ে যায়। হিংসা থেকে বাঁচার সবথেকে ভালো উপায় হলো আমরা আমাদের তুলনা কেবল আমাদের অতীতের সাথে করি। যদি আজ আমরা গতকালের চেয়ে ভালো হই তবেই এটাই আমাদের সবথেকে বড় অর্জন। যখন আমরা আমাদের নিজেদের উন্নতির দিকে মনোযোগ দিই তখন অন্য কারো সাফল্যে আমাদের কিছু যায় আসে না। এই মানসিকতাই আমাদের কেবল সাফল্যই দেয় না, বরং অভ্যন্তরীণ শান্তিও দেয়। যে ব্যক্তি নিজের কর্মে মগ্ন থাকে সে হিংসা থেকে মুক্ত থাকে, কারণ সে জানে যে তার লক্ষ্য কেবল নিজের সেরাটা দেওয়া, অন্যদের ছাপিয়ে যাওয়া নয়। যখন আমরা এই ভাবনাকে আপন করি তখন আমাদের জীবন সহজ এবং আনন্দময় হয়ে ওঠে। আমাদের এটা বুঝতে হবে যে আমরা এই দুনিয়ায় কারো সাথে প্রতিযোগিতা করতে আসিনি, বরং নিজেকে আরও ভালো করতে এসেছি। যখন এই চিন্তা আমাদের ভিতরে আসে তখন আমরা কারো সাফল্যে হিংসা করি না, বরং তার খুশিতে খুশি হতে শিখে যাই। সত্য এটাই যে দুনিয়ায় কেউই সবসময় সবার আগে থাকতে পারে না। সময়ের সাথে পরিস্থিতি বদলায়, মানুষ বদলায় এবং অবস্থাও বদলায়। তাই যদি আমরা আমাদের জীবনকে কেবল প্রতিযোগিতা হিসেবে দেখি তবে আমরা কখনোই প্রকৃত আনন্দ অনুভব করতে পারব না। কিন্তু যদি আমরা একে একটি যাত্রা হিসেবে দেখি যেখানে আমাদের কেবল নিজেদের উন্নতির দিকে নজর দিতে হবে, তবে আমরা প্রতিটি পরিস্থিতিতে সন্তুষ্ট থাকব। হিংসার সবথেকে বড় ক্ষতি এটাই যে এটি আমাদের নিজেদের সাফল্য থেকে দূরে সরিয়ে দেয়। যখন আমরা অন্য কারো খুশি দেখে দুঃখী হই তখন এর মানে এটাই দাঁড়ায় যে আমরা আমাদের জীবনকে পুরোপুরি বাঁচছি না। কিন্তু যখন আমরা অন্যের অর্জন দেখে অনুপ্রাণিত হই এবং নিজের পথে চলতে থাকি তখন আমরাও সেই উচ্চতায় পৌঁছাতে পারি। জীবন আমাদের সেটাই দেয় যা আমরা তাতে বিনিয়োগ করি। যদি আমরা ইতিবাচক চিন্তা আর পরিশ্রমের সাথে বাঁচি তবে আমরাও ইতিবাচক ফল পাব।
কিন্তু যদি আমরা একে হিংসা আর তুলনায় নষ্ট করি তবে আমরা কেবল অসন্তোষ আর দুঃখই পাব। তাই সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমরা আমাদের প্রচেষ্টার দিকে নজর দিই এবং হিংসাকে আমাদের মন থেকে দূরে রাখি। এটাই জীবনের সবথেকে বড় সত্য, যা বুঝে তবেই আমরা প্রকৃত সাফল্য এবং শান্তি পেতে পারি। কোনো মানুষ এমনি এমনি নিজ থেকে বদলায় না। জীবনে এমন কিছু দুর্ঘটনা ঘটে যা মানুষকে বদলাতে বাধ্য করে। সঠিক দিক আর সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদীয়মান সূর্যকেও ডুবন্ত মনে হয়। বিপদ হলো তুলো ভর্তি বস্তার মতো, দেখতে ভারী মনে হয় কিন্তু তুলে নিলে হালকা মনে হয়। নারীকে অনেকেই ভালোবাসে কিন্তু সম্মান খুব কম পুরুষই দেয়। না বুঝে কাউকে পছন্দ করো না, আর না বুঝে কাউকে হারিয়েও ফেলো না, কারণ চিন্তা হৃদয়ে থাকে, শব্দে নয়। রাগ শব্দে থাকে, হৃদয়ে নয়। মানুষের গুরুত্ব নয়, বরং তার ভালো স্বভাবের গুরুত্ব হয়। কেউ এক নিমেষে মন জয় করে নেয়, আর কেউ ভদ্র সেজেও পারে না। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। পৃথিবীতে সবথেকে ভাগ্যবান সেই যার কাছে খাবারের সাথে খিদে, বিছানায় সাথে ঘুম আর ধনের সাথে ধর্ম আছে। সেই মানুষ থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল দেখতে পায় না। যারই সঙ্গ দাও খোলাখুলি দিও, তাতে বিরোধী বলা হবে কিন্তু বিশ্বাসঘাতক নয়। শত শত্রু হলেও কেউ কিছু বলেনি, কিন্তু একজনকে জীবনসঙ্গী বানালে হাজার আঙুল উঠল। স্মৃতিশক্তি দুর্বল হওয়া অতটা খারাপ নয়, কারণ প্রায় তারাই বেশি অস্থির থাকে যাদের সব কথা মনে থাকে। প্রেম কোনো খেলা নয় যা ছোট হৃদয়ের মানুষ খেলবে। আঘাত সইতে সইতে আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। জীবনের পথে এই গল্প সবারই। মনের কথা শোনার মানুষ অন্য কেউ, আর জীবনসঙ্গী অন্য কেউ। সততাও মদের বোতলের মতো, কেউ ছাড়ে না আর কেউ ছোঁও না। মানুষ তো সেই চেহারাটা পরিষ্কার রাখে যার ওপর লোকের নজর থাকে, কিন্তু মন আর কর্ম পরিষ্কার রাখে না যার ওপর ভগবানের নজর থাকে। দুনিয়ায় 3 ধরনের মানুষ হয়: 1 অন্যের দুঃখে দুঃখী, 2 অন্যের সুখে দুঃখী, আর 3 বিনা কারণে অহেতুক দুঃখী। মানুষ বড় হলে শৈশব ভোলে, বিয়ে হলে মা বাবাকে ভোলে, সন্তান হলে ভাই বোনকে ভোলে, আর ধনী হলে দারিদ্র্যকে ভোলে। যখন বৃদ্ধ হয় তখন বলা পুরনো কথা মনে করে কাঁদে। পৃথিবীতে লক্ষ লক্ষ গাছ কাঠবিড়ালিদের দান। তারা নিজেদের খাবারের জন্য বীজ মাটিতে লুকিয়ে রাখে আর তারপর সেই জায়গার কথা ভুলে যায়। তেমনি ভালো কাজ করুন আর ভুলে যান, সময় এলে তা অবশ্যই ফল দেবে। আপনার সম্মান সেই শব্দগুলোতে নেই যা আপনার সামনে বলা হয়, বরং সেই শব্দগুলোতে আছে যা আপনার অনুপস্থিতিতে আপনার জন্য বলা হয়। শব্দ বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু আপনি যেভাবে এগুলোর ব্যবহার করবেন সেইভাবেই আপনাকে দাম চোকাতে হয়। প্রয়োজন পড়লে ভাঙা সম্পর্ক জোড়া লেগে যায়। কারো সাথে এমন ব্যবহার করবেন না যা আপনি নিজের জন্য পছন্দ করেন না। খিচুড়ি যদি পাত্রে রান্না হয় তবে অসুস্থতা সারিয়ে দেয়, আর যদি মাথায় রান্না হয় তবে মানুষকেই অসুস্থ করে দেয়। কিছু সহ্য করাও শেখা উচিত, কারণ আমাদের মধ্যেও অনেক কমতি আছে যা অন্যেরা সহ্য করে। জীবন নিজের দমেই বাঁচা যায়, অন্যের দমে তো কেবল লাশ তোলা হয়। অজ্ঞানী ব্যক্তি ভুল লুকিয়ে বড় হয়, আর জ্ঞানী ব্যক্তি ভুল শুধরে বড় হয়। নুন রুটি খেয়ে ঘুমিয়ে পড়ো, কিন্তু আপনজনদের কাছে কখনো হাত পাতবে না, কারণ তারা যতটা দেবে না তার চেয়ে বেশি কথা শোনাবে। যখন অবুঝ ছিলাম তখন রোজ জীবনের মজা নিতাম। যবে থেকে বুঝদার হলাম রোজ জীবন মজা নিচ্ছে। আগে আমি বুদ্ধিমান ছিলাম তাই দুনিয়া বদলাতে গিয়েছিলাম, আজ আমি বুঝদার তাই নিজেকে বদলাচ্ছি। পরিস্থিতি যেমনই হোক, শুকরিয়া আদায় করা অভিযোগ করার চেয়ে সর্বদা ভালো। কখনো কখনো জীবন এমন চৌরাস্তায় দাঁড় করিয়ে দেয় যেখানে একটি সিদ্ধান্তের দাম অনেক বড় হয়। অমূল্য হয় সেই মুক্তগুলো যা চোখের সাগর থেকে বের হয়, কিন্তু কিছু নাবুঝ মানুষ সেগুলোরও দাম লাগিয়ে দেয়। পরিবর্তনকে ভয় পাওয়া এবং সংগ্রাম থেকে পিছু হটা মানুষের সবথেকে বড় কাপুরুষতা। জীবনের সবথেকে বড় গুরু হলো সময়। সময় যা শেখায় তা অন্য কেউ শেখাতে পারে না। বিশ্বাস তো একবারই উঠে যায়, বিশ্বাস দ্বিতীয়বার হতে পারে না। যে চোখের জলের কারণ হয় সে কখনো আমাদের হতে পারে না। কদর না করলে উপরওয়ালা কেড়ে নেয়,
সে ব্যক্তিই হোক বা সময়, দেওয়া কথা আর কাজে আসা মানুষ, এদের কখনো ভুলো না। দাবিদার বদলে দেওয়া হয়, চরিত্র বদলে দেওয়া হয়। এটা দুনিয়া সাহেব, এখানে মানত পূর্ণ না হলে ভগবান বদলে দেওয়া হয়। জীবনে ধোঁকা খাওয়াও জরুরি, কারণ চলতে তো মা বাবা শিখিয়ে দেন, কিন্তু সামলানো নিজেকেই শিখতে হয়। স্বর্গে সব আছে কিন্তু মৃত্যু নেই, গীতায় সব আছে কিন্তু মিথ্যা নেই, দুনিয়ায় সব আছে কিন্তু শান্তি নেই, মানুষের সব আছে কিন্তু ধৈর্য নেই। না খুশি কিনতে পারি, না দুঃখ বেচতে পারি, তবুও না জানি কেন রোজ রোজগার করতে যাই। বৃষ্টিতে স্নান করা তো সহজ, কিন্তু রোজ স্নান করার জন্য আমরা বৃষ্টির ভরসায় বসে থাকতে পারি না। তাই কখনো কখনো ভাগ্যের ক্রমে জিনিস সহজে পাওয়া যায়, কিন্তু সর্বদা ভাগ্যের ভরসায় তো বসে থাকা যায় না। ভয় পেয়ে কখনো কোনো সিদ্ধান্ত নিও না, আর সিদ্ধান্ত নেওয়ার পর